يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم الحج أشهر معلومات فإن فرج فيهن الحج فلا رفس ولا فسوق ولا جدال في الحج الآية وعن عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان. وعن عمر بن الخطاب رضي الله عنه قال جبرائيل عليه السلام يا محمد أخبرني عن الإسلام قال رسول الله صلى الله عليه وسلم الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطاع إليه سبيل إلى آخر الحديث رواه البخاري. আলহামদুলিল্লাহ, প্রশংসা সেই মহান স্রষ্টার প্রতি যে মহান রব্বুল আলামিন আমাদের খালিক, যে মহান রব্বুল আলামিন আমাদের রাজ্জাক, যে মহান রব্বুল আলামিন আমাদের রব, যে মহান রব্বুল আলামিন আমাদের ইলাহ, যে মহান রব্বুল আলামিনের রয়েছে অনেক সুন্দর সুন্দর নাম এবং অগণিত গুণাবলী। যে মহান রব্বুল আলামিন সর্বশক্তিমান, যে মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন জমিন ও আসমান এবং এই জমিন ও আসমানের ভিতরে ছড়িয়ে দিয়েছেন অসংখ্য মাখলুকাত, রেখে দিয়েছেন অসংখ্য নিয়ামত এবং আমাদেরকে বানিয়েছেন সকল মাখলুকাতের মধ্য হতে, সকল নিয়ামতের মধ্য হতে সর্বশ্রেষ্ঠ। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অগণিত নিয়ামতের মধ্যে দিয়েছেন বাকশক্তি, দিয়েছেন নিয়ামত হিসাবে বিবেক বুদ্ধি, দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত হিসাবে সুস্থতা দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালো মন্দ পার্থক্য করার মানদণ্ড এবং বুদ্ধিমত্তা। সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার মতো আজকেও মানুষদের মধ্য হতে, এমনকি মুসলিমদের মধ্য হতে বাছাই করে সলাতুল জুমা আদা করার জন্য মসজিদে সবার আগে আসার তৌফিক এনায়েত করেছেন। সেই স্রষ্টার প্রতি শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন, যিনি হচ্ছেন সৈয়দুল মুরসালিন, যিনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন, যিনি হচ্ছেন সকল মানুষের জন্য উত্তম আদর্শ। সেই মহামানবের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা যেই সময়ে বর্তমানে অবস্থান করছি এটি হচ্ছে আরবি বছরের শাওয়াল মাস। আমরা শেষের দিকে আছি শাওয়াল মাসের, তারপরই জিলকদ, তারপরই জিলহজ মাস। এই মাসগুলো হচ্ছে হজ্জের মাস। তো আজকে খুতবায় আমি আপনাদের সামনে সূরা আল বাকারার 197 নম্বর আয়াত এর অংশ তেলাওয়াত করেছি।
এবং সহিহ বুখারীর, মুসলিমের একটি হাদিস এবং একটি বিশাল হাদিসের অংশ বিশেষ রেওয়ায়েত পড়েছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের খুতবার বিষয় হজ। উল্লেখিত বিষয়ের উপরে আলোচনা রাখতে গিয়ে কোরআনুল কারীম, সহিহ হাদিস এবং প্রাসঙ্গিক কিছু কথা বলেই যথাসময়ে আজকের খুতবার ইতি টানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের একটি জায়গায় উল্লেখ করছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর নিকটে মনোনীত দিন, মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, একমাত্র। আমরা জানি ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, আমাদেরকে জানা হয়েছে, যা আমাদেরকে ভুল মেসেজ দেওয়া হয়েছে। মুক্তি পাওয়ার এবং সফলতা পাওয়ার, কল্যাণ পাওয়ার একমাত্র ধর্ম, কেবলমাত্র ধর্ম, একটি মাত্র ধর্ম, একটি মাত্র দিন, সেটি হচ্ছে ইসলাম, যা আল্লাহ রব্বুল আলামিন কর্তৃক মনোনীত। এই ধর্ম দিয়েই, এই দিন দিয়েই প্রতিটি মানুষ ইহকালীন এবং পরকালীন কল্যাণ পাবেই পাবে ইনশাআল্লাহ, যদি সেইটাকে সঠিকভাবে এবং সেটার ভিতরে পরিপূর্ণ নিজেকে প্রবেশ করিয়ে দেয় তবেই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গায় মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা প্রবেশ করো ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে। তার মানে আমার দিন রাত, আমার কথা, আমার উঠা বসা, আমার চলাফেরা, আমার ঘুম, আমার ব্যবসা, আমার খানা পিনা, আমার চাকরি, আমার দুনিয়াবি যাবতীয় বিষয় আশায় পরিচালিত হবে একমাত্র ইসলাম দিয়েই। আর ইসলাম দিয়ে পরিচালিত হলে সেইটা পরিচালনা হওয়া খুবই সম্ভব এবং সেটা টেকসই এবং কলহমুক্ত, ডিপ্রেশন মুক্ত, চিন্তামুক্ত একটা পরিবেশ মানে গঠিত হবে। সম্মানিত উপস্থিতি, তো সেই ইসলামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে প্রবেশ করতে বললেন, আল্লাহ প্রবেশ করতে বললেন। এবং আমার আপনার প্রবেশ করার পর সেখানে যেন মানে আমি আপনি কোনো রকম বাধাপ্রাপ্ত না হই, আমার আপনার যেন অসুবিধা না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে সতর্ক বার্তা আমাকে আপনাকে জানিয়ে দিলেন। বললেন, ওয়ালা তাত্তাবিউ, তোমরা ইত্তেবা করিও না, অনুসরণ করিও না, খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথের, শয়তানের রাস্তার। শয়তান যেভাবে নিজে পরিচালিত হয় এবং অন্যদেরকে পরিচালিত করে, ওই পরিচালনা পশ্রদের মতো তোমরা নিজেদেরকে পরিচালনা করিও না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, তার রেজাল্ট আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে নিশ্চয় সেই তোমাদের প্রকাশ্য শত্রু। মানে শয়তান থেকে কখনো কোনো মানব এবং জিন জাতির কল্যাণ হবে না। ইবলিস শয়তান থেকে কল্যাণ হবে না, সে সব সময় ক্ষতি করবে। সম্মানিত উপস্থিতি, এজন্য ইসলামের ভিতরে পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করতে বললেন। ইসলামটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
এর আগে ইসলামটা কি? জিব্রাইল আলাইহিস সালাম আসলেন, তো উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করছেন, বলছেন যে একজন আগন্তুক এলো, তার ভিতরে সফরের চিহ্ন নেই, চুলগুলো কুচকুচে কালো, পোশাকটা ধবধবে সাদা, আমাদের মধ্যে তাকে কেউ চিনেও না, তার ভিতরে সফরের চিহ্নও নেই। এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসে তার উরু রানের উপরে হাত রেখে এবার তিনি বলছেন, ইয়া মুহাম্মদ, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখবিরুনি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলামের ব্যাপারে জানিয়ে দিন। তো ইসলাম কি এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন জানাচ্ছেন। তিনি বললেন, আল ইসলামু আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম হচ্ছে যে তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ মা'বুদ নেই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং তুমি সাক্ষ্য দিবে যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়া তুকিমাস সালাত, এবং তুমি সালাত কায়েম করবে, ও তুতিয়াজ যাকাত, যাকাত প্রদান করবে, ও তাসুম রমাদান, রমাজান মাসের সিয়াম রাখবে, ও তাহজ্জাল বাইত ইন ইসতাতা ইলাইহি সাবিল, যদি তোমার রাস্তা খরচে সামর্থ্য থাকে, রাস্তা খরচের পাথেও তোমার কাছে থাকে, তাহলে তুমি হজ পালন করবে। তখন জিব্রাইল আলাইহিস সালাম ছিলেন, তিনি আগন্তুক ব্যক্তি, তিনি বললেন, সাদ্দাক্তা, আপনি সত্য বলেছেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাআজিবনা, আমরা আশ্চর্য হয়ে গেলাম যে ব্যক্তি সওয়াল করছে, জিজ্ঞাসা করছে, আবার উত্তরের সত্যায়ন ও ব্যক্তি করতেছে, মানে এটা আমরা আশ্চর্য হয়েছিলাম। যাই হোক, তারপরে জিজ্ঞেস করেছিল ঈমান, তারপরে ইহসান, তারপরে কিয়ামতের বিষয়ে দিয়ে তিনি এগুলো জিজ্ঞেস করে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে যিনি এসেছিলেন তিনি কি, এটা কি জানো? তখন তিনি বললেন, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রসুল ভালো জানেন। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি ছিলেন জিবরিল, তোমাদেরকে দ্বীন শিক্ষা দিতে এসেছিলেন। তাহলে বোঝা যাচ্ছে যে ইসলামটা হচ্ছে দ্বীনের শিক্ষা, ইসলামের ভিতরে যা আছে এটা একটা শিক্ষা। এই শিক্ষা আমাদেরকে গ্রহণ করা অতীব জরুরি। শুধু জেনে নিলাম যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ আল্লাহর রসুল, আর সালাত আদা করতে হবে, জাকাত দিতে হবে, সিয়াম রাখতে হবে, হজ পালন করতে হবে, কিন্তু তার ভিতরে কি আছে যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। এখানে যে তার তাওহীদের কথা বলা হচ্ছে, তাওহীদের যে প্রকারভেদ আছে, বিদ্বানগণ 3 প্রকারে বিভক্ত করেছে। রব হিসাবে আল্লাহকে একক হিসাবে মানা, ইলাহ হিসাবে আল্লাহর এককত্ব, বা তার সুন্দর নাম এবং গুণাবলিতে যে তিনি একক, এই বিষয়ে আমাদের জানা নেই বা আমরা জানার চেষ্টা করি না। তারপরে সালাত পড়তে হবে, ঠিক আছে, কিন্তু কিভাবে পড়তে হবে, কেমন করে পড়তে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে পড়েছেন, কোনটা উত্তম, কোনটা সঠিক, কোরআন হাদিসের কোন পদ্ধতিটা কাছাকাছি, এইটা আমরা নেওয়ার চেষ্টা করি না। আমাদের বড় হুজুর ইমাম সাহেব, আমাদের মাযহাব, আমাদের সমাজ, আমাদের প্রচলিত নিয়ম কিভাবে চলে আসছে, ওইটাকেই আমরা গ্রহণ করে নিয়েছি। মানে না শিক্ষা করার কারণে যারাই সঠিক শিক্ষা গ্রহণ করতে গেছে, যে মানব দিন ইসলাম মানব, এ বিষয়ে যারা সঠিক শিক্ষা গ্রহণ করতে গেছে তারাই কিন্তু ফিরে এসেছে এই পথে, তারা কিন্তু সঠিকটা পেয়ে মানার চেষ্টা করেছে। যারা একনিষ্ঠভাবে চেয়েছে যে না আমি ইসলামটা মানব, দিন বুঝব, তারা কিন্তু বুঝতে চেষ্টা করেছে। কিন্তু যারা বলেছে যে যেভাবে চলছে চলুক, মানে যেভাবে হুজুরেরা বর্ণনা করে এটাই সঠিক, তখন কিন্তু তারা পথভ্রষ্ট হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, তো জানলাম আমরা ইসলাম এইটা। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের মূল স্তম্ভ হচ্ছে 5টি। ইসলামের যতগুলো বিষয় আশায় আছে, ইসলামের ভিতরে যতগুলো প্যাটার্ন আছে, যতগুলো
মানে আল্লাহ রব্বুল আলামিন তার ভিতরে সাবাবগুলো রেখে দিয়েছেন বা তার পালনীয় বিষয়গুলো রেখে দিয়েছেন। তার মধ্যে মূল বিষয় হচ্ছে 5টি। তার একটা হচ্ছে যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন এবং রসুলের প্রতি বিশ্বাস স্থাপন, সাক্ষ্য প্রদান করা এবং সালাত আদায় করা এবং জাকাত প্রদান করা এবং হজ পালন করা এবং সিয়াম পালন করা। তো এই 5টি স্তম্ভের মধ্যে রয়েছে হজ। তো হজ হচ্ছে, যার শাব্দিক অর্থ হচ্ছে সংকল্প করা, ইচ্ছা পোষণ করা। শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে গিয়ে নির্দিষ্ট পোশাক পরে ইসলামী পদ্ধতিতে নির্দিষ্ট কিছু বিষয় পালন করার নাম হচ্ছে হজ। শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট সময় মানে একটা সময় আছে, নির্দিষ্ট স্থান মানে মক্কা যেতে হবে, নির্দিষ্ট পোশাক মানে এহরাম পরতে হবে। ইসলামী শরীয়তের মানে শরীয়ী পদ্ধতিতে, কোরআন এবং সুন্নাহ পদ্ধতিতে যে সকল বিষয়গুলো আছে, নির্দিষ্ট বিষয়গুলো, সেখানে হচ্ছে তওয়াফ করা, আরাফার ময়দানে অবস্থান করা, জামরায় পাথর মারা, মিনায় কুরবানি করা, ঠিক আছে না? এই যে আরও বিষয়গুলো আছে, মুজদালিফায় যাওয়া, সাফা মারওয়া সাই করা, এগুলো হচ্ছে হজ্জের নির্দিষ্ট বিষয়। এইগুলো পালন করার নামই হচ্ছে হজ। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এখন যারা হজ্জে যাচ্ছে তারা বিশেষ বড় বড় আলেমদের কাছে এজেন্সিগুলো আলেম রাখছে, বিশেষ করে আমাদের যেগুলো সালাফি মানহাজের এজেন্সি বা বিদ্বানগণ আছেন, তারা হজের প্রশিক্ষণ দিচ্ছেন আলহামদুলিল্লাহ। এজন্য আমাদের জন্য খুবই সহজ হয়ে গেছে। এবং হজ এবং ওমরার বিষয়ে আমরা বিভিন্ন লেখনী পাব এবং বিভিন্ন আলোচনা পাব, যেগুলো যদি আমরা মনোযোগ দিয়ে শুনি অনেক শিখতে পারব। তো আজকে আপনাদের সামনে হজের বিষয়ে সংক্ষিপ্তভাবে যে বিষয়টা আমি তুলে ধরব, সেই বিষয়টা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারার 197 নম্বর আয়াতে বলছেন, আল হজ্জ আশহুরুম মা'লুমাত, হজ্জের মাসগুলো আমাদের জানা, একদম পরিচিত, অবহিত করে দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে এই যে শাওয়াল মাস চলছে, জিলকাদ, জিলহজ, এই মাসগুলোর মধ্যে আপনি প্রস্তুতি নিয়ে রওনা দিয়ে সঠিক সময়ে গিয়ে হজ করতে পারেন, এটা আমাদের জানা। ফামান ফারাজা ফিহিন্নাল হজ, যে ব্যক্তি হজ করার ইচ্ছা পোষণ করবে, ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, সে যেন হজ্জের অবস্থায় স্ত্রী সঙ্গম না করে, স্বামী স্ত্রী সঙ্গম না করে এবং অশ্লীল কথাবার্তা না করে এবং অন্যায় যেন না করে। ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ মানে অন্যায়ভাবে যেন নিজেদেরকে পরিচালিত না করে, অন্যায় না করে বসে, কাজে, কথায়, আচরণে, ব্যবহারে, চলাফেরায়, হজ্জের মধ্যে যেন এটা না করে। সম্মানিত উপস্থিতি, তো এইখানে আল্লাহ রাব্বুল আলামিন যারা ইচ্ছা পোষণ করবে তাদেরকে বললেন একটা হালাল বর্জন করতে। সেটা কি? সেটা হচ্ছে স্ত্রী, স্বামী স্ত্রী মিলামিশা হালাল, এই হালালটা বর্জন করতে বললেন, বাদ দিতে বললেন হজ্জের অবস্থায়। আর কিছু হারাম বর্জন করতে বললেন। আর কি বলেছেন? ওয়ামা তাফআলু মিন খায়রি ইয়ালামুহুল্লাহ, যে তোমরা যারা এই উত্তম কাজগুলো করো সে বিষয়ে আল্লাহ তাআলা জানেন, অবগত আছেন। ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া, এবং তোমরা সেখানে যাওয়ার জন্য পাথেয় গ্রহণ করো, পাথেয় সংগ্রহ করে নাও, পাথেয় সাথে নিয়ে নাও। বিশেষ করে উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। বিশেষ করে এই আলোচনাটা করতে গিয়ে আপনাদের সামনে এই পয়েন্টটা নিয়ে আমি কথা বলবো।
যে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে রাস্তা খরচে সমর্থ হলে তোমরা হজ পালন করো। যদি আমার আপনার মক্কা মদিনা যাওয়ার সামর্থ্য থাকে তাহলে আমাকে আপনাকে হজ পালন করতে বলছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে তোমরা হজ পালনের জন্য পাথেয় গ্রহণ করো। বিশেষ করে উত্তম পাথেয় হচ্ছে, উত্তম সঞ্চয় হচ্ছে, সেটা হচ্ছে তাকওয়া। আমি এই পাথেয় নিয়েই মূলত আপনাদের সামনে কথা বলবো। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে হজের প্রকার হচ্ছে 3 প্রকার, হজ্জে তামাত্তু, হজ্জে কেরান, এগুলো হচ্ছে হজ্জের প্রকার। তো আমি ওই দিকে যাব না, আমি মূলত আলহামদুলিল্লাহ আমি মূলত আপনাদের সামনে যেটা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন পাথেয় নিতে বললেন, আমাকে আপনাকে খরচ নিতে বললেন। বিশেষ করে উত্তম পাথেয় আমার আপনার জন্য হচ্ছে তাকওয়া। আর তার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বললেন হজ অবস্থায় স্বামী স্ত্রী মিলামিশা করা যাবে না এবং অশ্লীল কথাবার্তা, কাজকর্ম, ফাহিশা কাজকর্ম করা যাবে না। এই 2টা বিষয় আপনাদের সামনে তুলে ধরব, মূলত চেষ্টা করব আমার ক্ষুদ্র জ্ঞান থেকে। বিশেষ করে আমাদের টাকা পয়সার অভাব নেই, কিন্তু যেই পাথেও আমাদের অভাব সেটি হচ্ছে তাকওয়া। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের এই পাথেয় সংগ্রহের বিষয়ে কথা বলার আগে আপনাদেরকে কিছু হাদিস থেকে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে পাথেয় গ্রহণ করতে বললেন, যে রাস্তা খরচ হতে হবে, তো এই যে আমাদের ইসলামের যে মূল স্তম্ভ 5টি, এগুলোর প্রতি আমাদের সাক্ষ্য প্রদান করা বা বিশ্বাস স্থাপন করা, এটি আমাদের জন্য জরুরি, ফরজ। সবার জন্য, মানুষের সবার জন্য আপনার বিশ্বাস স্থাপন করা, বিশ্বাস করতে হবে যে এটি মূল ইসলামের মূল ভিত্তি, মূল স্তম্ভ, এই 5টি, এটিতে বিশ্বাস স্থাপন করতে হবে। আর বিশেষ করে যাদের টাকা পয়সা নাই তাদের 3টা পালনীয়, যেমন ঈমান থাকতে হবে দরিদ্র মুসলিমের, সালাত আদায় করতেই হবে, আর সিয়াম রাখতে হবে। আর যাদের টাকা পয়সা আছে তাদের জন্য সবগুলোই পালনীয়। যাদের নেশাব পরিমাণ মাল আছে তাদের যাকাত দিবে, আর রাস্তা খরচের সামর্থ্য থাকলে তো হজ করবে। কিন্তু অস্বীকার করা কাউরি জন্য সমীচীন নয়। সম্মানিত উপস্থিতি, আমরা যে হজ পালন করব, তো সে বিষয়ে কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দিক নির্দেশনা জেনে নিই, এই হজের ভিতরে কি আছে আমার আপনার জন্য। অবশ্যই মনে রাখবেন যে আমাকে আপনাকে পাথেয় নিয়ে যেতে হবে, বিশেষ করে উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। এইটা মনে রাখে আমরা একটু আলোচনাটা শুনি ইনশাআল্লাহ তাআলা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে একদিন আলোচনা করছেন। তিনি আমাদেরকে কিছু নসিহা বা আমাদের সামনে ওয়াজ করছেন। ফাকালা, তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস, সকল মানুষকে তিনি আহ্বান করে ডাক দিয়ে বলছেন, কদ ফুরিজা আলাইকুমুল হজ, নিশ্চয় তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে। এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সকল মানুষের সামনে বললেন। তারপরে এ কথা যখন বললেন, ফাকালা রাজুলুন, একজন ব্যক্তি জিজ্ঞেস করলেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই হজ কি আমরা প্রতি বছর পালন করব? আমাদের জন্য কি প্রতি বছর ফরজ? ফাসাকাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, কিছুই বললেন না।
যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলছেন না, তখন ওই ব্যক্তিটি আবার জিজ্ঞেস করলেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বললেন না, ব্যক্তিটি তৃতীয়বার জিজ্ঞেস করলেন, 3 বার ব্যক্তিটি জিজ্ঞেস করলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বললেন? লাউ কুলতু নাম, আমি যদি হ্যাঁ বলতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যদি তোমাদেরকে বলতাম হ্যাঁ প্রতি বছর ফরজ, তাহলে এটা কি হয়ে যেত? লা ওয়াজাবাত, তাহলে তোমাদের জন্য এটা ওয়াজিব হয়ে যেত, প্রতি বছর হজ করা ওয়াজিব হয়ে যেত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারার শেষের দিকে একটি বাক্য বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। আল্লাহ তাআলা কাউরি উপরে সাধ্যের অতিরিক্ত কিছু চাপাইয়া দেন নাই। বুঝছেন কিনা? এই কয়েকদিন আগে চড়ক পূজা হয়ে গেল না, এই পিঠের চামড়াতে আপনার বড়শি গেথে ঘুরাইতেছে, এটা তো দেখেছেন আপনারা বা জানেন। ঠিক আছে, একটা মানুষকে এইভাবে মানে ঘুরানো তারা ধর্ম মনে করে এখানে মুক্তি। তারপরে কিছুদিন আগে ভারতে আপনার দামি একটা পণ্য অপচয় করা হলো, হাজার হাজার লিটার দুধ ঢেলে দেওয়া হলো না। এই যে পহিলা বৈশাখ চলে গেল, এখানে লক্ষ লক্ষ টাকা এমনিতেই, যেটাতে কোনো কাজেই আসবে না, খরচ করে দেওয়া হলো না। সম্মানিত উপস্থিতি, তো এই যে এইটা আমাদের সাধ্যের অতিরিক্ত চাপাইয়া দেওয়া হচ্ছে, কিন্তু ইসলাম এভাবে আমাদেরকে সাধ্যের অতিরিক্ত চাপাইয়া দেননি। যা আল্লাহ তাআলা বলছেন আমাদের সাধ্য অনুযায়ী করতে হবে, তার এখানে একটা প্রমাণ, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি যদি নাম হ্যাঁ বলতাম তাহলে তোমাদের জন্য সেটা ওয়াজিব হয়ে যেত। সম্মানিত উপস্থিতি, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটা সতর্কবার্তা দিয়েছে। তিনি বলছেন, সুম্মা ক্বালা জারুনি মা তারাকতুকুম ফাইন্নামা হাকাযা। বলছেন যে তিনি বলছেন, এইখানে ভাষাটা এইভাবে নিয়ে এসেছেন যে পূর্বের যারা রসুল ছিল, নবী ছিল, তাদের কওমেরা কি করত? তাদের কওমেরা তাদের নবীকে বেশি বেশি প্রশ্ন করত, অনেক বেশি প্রশ্ন করত। অনেক বেশি প্রশ্ন করার কারণে কিন্তু তারা ভ্রষ্ট হয়ে গেছে, তারা কিন্তু ধ্বংস হয়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করছেন যে তোমরা বেশি প্রশ্ন না করে আমি তোমাদের কাছে যেভাবে ছেড়ে যাচ্ছি, যতটুক ছেড়ে যাচ্ছি সেটাই তোমরা গ্রহণ করো, বা তোমাদের কাছে যতটুক বলছি বা যতটুক দিচ্ছি সেটাই তোমরা গ্রহণ করো, বেশি বেশি প্রশ্ন করিও না। কেননা অতীতের নবীর কওমেরা বেশি বেশি প্রশ্ন করার কারণে তারা ধ্বংস হয়ে গেছে। যেমন মূসা আলাইহিস সালাম, তার কওমের মধ্যে একজন লোক খুন হলো, তো তারা মূসা আলাইহিস সালামের কাছে গেল। তখন মূসা আলাইহিস সালাম কাছে আল্লাহ তাআলা ওহী করলেন যে তাদেরকে বলো একটা গরু জবাই করতে। তা আল্লাহ রসুল মূসা আলাইহিস সালাম তাদেরকে বললেন যে তোমরা একটা গরু জবাই করো। তখন তারা বলছেন যে তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো? তখন মূসা আলাইহিস সালাম বললেন যে আমি জাহেলদের থেকে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করছি। দিয়ে তারা এমনভাবে পেঁচালো শুরু করলো, গরুর রং কেমন হবে, বয়স কেমন হবে, ইত্যাদি ইত্যাদি শুরু করে দিল। তাদের জন্য কঠিন হয়ে গেল, চড়া মূল্য দিয়ে গরু কিনতে হয়েছিল। তাদের কাছে মান্না সালুয়া আসতো, আরামে খেত, কিন্তু না, তারা এখন জমিন থেকে উৎপাদিত ফসল নিবে, যে কারণে তাদের জন্য এমন কঠিন হয়ে গেল যে তারা ভালোটা দিয়ে মন্দটা বদল করে নিল এবং কি করলো, আল্লাহর লানত তাদের উপরে উঠল, তারা অভাবে পড়ল এবং তারা সীমালঙ্ঘন করল, অনেক নবীদেরকে রসুলদেরকে হত্যা করল এবং তারা নিজেদেরকে ধ্বংস করে দিল। সম্মানিত উপস্থিতি,
এইভাবে বিভিন্ন নবীদের কওমের বিষয় আমরা দেখতে পাই। ইব্রাহিম আলাইহিসসালামের কওম, নূহ আলাইহিসসালামের কওম, লূত আলাইহিসসালামের কওম, এভাবে তারা নিজেদেরকে বেশি বেশি প্রশ্ন করার কারণে, বিশেষ করে মূসা আলাইহিসসালামের কওম এত বেশি প্রশ্ন করেছিল যে যার উপর নেই, যে কারণে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সতর্ক করছে যে যেটুক ছেড়ে যাচ্ছি সেটুক তোমরা পালন করো, বেশি বাড়াবাড়ি প্রশ্ন করিও না। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ব্যক্তি জিজ্ঞেস করলো আইয়ুল আমালি আফজল, হে আল্লাহর রসুল সবচাইতে উত্তম আমল কি? ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঈমানুন বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়া রাসূলিহি, এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা। কিলা সুম্মা মাযা, তারপরে জিজ্ঞেস করা হলো হে আল্লাহর রাসূল তারপরে উত্তম আমল কি? ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। কিলা সুম্মা মাযা, তারপরে জিজ্ঞেস করা হলো হে আল্লাহর রাসূল তারপরে কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হজ্জুল মাবরুর, কবুলযোগ্য হজ পালন করা। সম্মানিত উপস্থিতি, পাথেও নিবেন, বিশেষ করে উত্তম পাথে হচ্ছে তাকওয়া, আল্লাহ তাআলা নিতে বলেছেন। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে উত্তম আমলের মধ্যে একটি আফজাল আমল হচ্ছে কবুলযোগ্য হজ পালন করা। মাথায় রাখতে হবে যে হজ হচ্ছে শারীরিক এবং আর্থিক ইবাদত, শুধু শরীর দিয়ে হয় না, এখানে অর্থও খরচ করতে হয়। তো মাথায় রাখতে হবে যে এখানে অর্থ জড়িত আছে। তো সেই অর্থটা আমাদের হজকে কবুলিয়াতের পর্যায়ে পৌঁছাবে কিনা এটা আমাদের ভাবনা চিন্তা করতে হবে। আরও কিছু হাদিস শোনাই আপনাদের, কয়েকটি হাদিস শোনাবো। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হজ ফালাম ইয়ারফুসু ওয়ালাম ইয়াফসুকু, বলছে যে ব্যক্তি হজ করবে সে যেন অশ্লীল কাজ না করে এবং অশ্লীল কথাবার্তা, বেফাইশ কাজকর্ম সে যেন না করে, সে যেন সীমালঙ্ঘন না করে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মু, বলছে কোনো ব্যক্তি যেন হজ্জের সময় যদি খারাপ কাজ না করে এবং ফাহিশা কাজ না করে, খারাপ কথাবার্তা না বলে, সুন্দরভাবে হজ করে, আর তার হজ যদি কবুল হয়ে যায় তাহলে সেই ব্যক্তিটা তেমন হয়ে গেল যেমন সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে নিষ্পাপ ছিল, হজ করার পরে তার হজ কবুল হয়ে গেলে সে যেন তেরকম নিষ্পাপ হয়ে গেল। সুবহানাল্লাহ। এখানে একটু কথা, তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, তার মানে যত মানুষের বাচ্চা জন্মগ্রহণ করে সবাই ইসলামের উপরেই জন্মগ্রহণ করে। মায়ের পেট থেকে সে একদম নিষ্পাপ, মাসুম, গুনাহ ব্যতীত, তার কোনো গুনাহ নেই, গুনাহ ছাড়া সে জন্মগ্রহণ করে। তারপরে পরিবেশের কারণে, পিতামাতার কারণে, সামাজিক কারণে, এই কারণে, বিভিন্ন কালচারের কারণে তখন আমরা গুনায় লিপ্ত হই। আর শয়তান তো আছে আদম সন্তানকে ভাঙানোর জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি হজ করে, সেই হজ যার ভিতরে কোনো খারাপই নেই, অবৈধ টাকা পয়সা নেই, অবৈধ কথাবার্তা নেই, অবৈধ কাজকর্ম নাই, সীমালঙ্ঘন নেই, কবুলযোগ্য হজ করেছে, তাহলে সে সেইভাবে সেখান থেকে ফিরে আসলো বাড়িতে যেভাবে মায়ের পেট থেকে সে ভূমিষ্ঠ হয়েছিল, সেই নিষ্পাপ হয়ে। সুবহানাল্লাহ। হজ্জের এই বিষয়গুলো। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন ওয়াল হজ্জুল মাবরুর, এবং যে ব্যক্তি হজ্জে মাবরুর করবে, আর হজ্জে মাবরুরের একটা বিষয় হচ্ছে যে লাইসা লাহুল জাযা, হজ্জে মাবরুরের কবুলযোগ্য হজ্জের কোনোই নেকি নাই। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা লাহুল জাযা, কোনোই নেকি নাই, কি ইল্লাল জান্নাহ,
জান্নাত ব্যতীত। তার মানে যার হজ কবুল হয়ে যাবে সে সরাসরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ঠিক আছে, মানে তাকে যে 100 200 500 নেকি দেওয়া হবে, 33 কোটি নেকি দেওয়া হবে, 1 কোটি 20 লক্ষ নেকি দেওয়া হবে, এরকম কোনো বর্ণনা দেওয়া হয়নি। 1 বছর 1 মাসের এভাবে দেওয়া হয়নি। সরাসরি বলা হয়েছে যে হজ্জে কবুলযোগ্য হজ্জের নেকি হচ্ছে, নেকি নেই, নেকিটা কি? জান্নাত। সে হজ করে মারা গেলে সে হজটা কবুলিয়াত হলে তার জন্য রয়েছে জান্নাত। তাহলে সম্মানিত উপস্থিতি, এখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদের উপরে হজ ফরজ করা হয়েছে, যেটুক দেওয়া হবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী, যেটুক দেওয়া হবে সেটুকুই নিতে হবে। কিন্তু আপনার হুজুর হজ করতে নিয়ে গিয়ে আপনাকে এতবার উমরা করিয়েছে যে আপনি মাথা চাচতে 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 মাথার উপরে একদম ব্লেটের মানচিত্র এঁকে দিয়েছেন, ব্লেটের দাগ দিয়ে, মানে একদম মনে হচ্ছে কোনো দেশের মানচিত্র এঁকে গেছে। 10টা 12টা উমরা করিয়ে দেয়। তা আসলে এটা রসুলের পদ্ধতিতে ছিল কি না, যে ওই আয়েশা মসজিদে গিয়ে যাই আর এহরাম বাঁধে আর উমরা করে, যায় আর এহরাম বাঁধে আর উমরা করে, এইভাবে 10-12টা মানে উমরা করতে থাকে। কিন্তু সুন্নাহ অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি যে একটি হজের সাথে একটি উমরা করা যায়। তারপর হজ্জের ভাগে আছে যে 3 প্রকার হজের মধ্যে 2 প্রকার হজে উমরা করা যায়, আর শেষের প্রকারে শুধু হজ্জের জন্যই এহরাম বাধ্য হয়, ওখানে উমরা ফের করা যায় না। তো এগুলো অনেক আলোচনা সাপেক্ষ বিষয়, আপনারা এগুলো সংগ্রহ করে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। আমি যেটা আপনাদের সামনে বুঝাতে চাচ্ছি এই হাদিসগুলো দিয়ে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হজ ফরজ করা হয়েছে, আর তোমরা যেটুক তোমাদেরকে জানানো হচ্ছে সেটুক পালন করো, তোমাদের কাছে যা ছেড়ে যাওয়া হচ্ছে, বেশি বেশি সওয়াল করিও না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হজ্জের কোনো নেকি নাই যার নেকি রয়েছে জান্নাত, যা সরাসরি জান্নাত। তারপরে যে ব্যক্তি কবুল হজ করবে তার সে মাসুম হয়ে ভূমিষ্ঠ হবে। সম্মানিত উপস্থিতি, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আফজাল আমলের ভিতরে, গ্রহণযোগ্য আমলের ভিতরে, উত্তম আমলগুলোর ভিতরে একটি হচ্ছে হজ, উত্তম আমলের ভিতরে। এবার আপনার সাথে আমার কিছু কথা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা পাথেও নিয়ে যাও, রাস্তা খরচ লাগবে, আপনার টিকিট কাটতে হবে প্লেনের, তারপরে ওইখানে গিয়ে হোটেল ভাড়া করতে হবে, সেখানে খাওয়ার দাওয়ার খরচ আছে, বিভিন্ন খরচ আছে, গিয়ে সেখানে কিছু কেনাকাটা করবেন, আপনার বিভিন্ন অসুখ বিসুখের জন্য, চিকিৎসার জন্য বিভিন্ন কাজ। এমনকি শুধু আপনার খরচ থাকলে হবে না, বাড়িতে যেন আপনার পরিবার, আপনি যতদিন সফরে থাকবেন ততদিন বাড়ির লোকজন যেন তারা যেন সুন্দরভাবে থাকতে পারে, খেয়ে পরে চলাফেরা করে থাকতে পারে, তারও ব্যবস্থাপনা আপনাকে দিয়ে যেতে হবে। এ হচ্ছে পাথেয়, আপনি নিয়ে গেলেন। আরেকটি পাথেয় হচ্ছে তাকওয়া। এখন আপনার সাথে কথা, হজ যদি আপনি করি তাহলে আপনি নিষ্পাপ হব, সেই হজ কবুল হতে হবে। হজ যদি আপনি করি উত্তম আমল হবে, মাবরুর কবুলযোগ্য হজ। হজ যদি আপনি করি তাহলে আপনার জন্য জান্নাত, সরাসরি জান্নাত। এখন আপনি যে হজে যাচ্ছি, ওই যে তাকওয়া, সেই তাকওয়াটা আপনার আছে কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেছেন যে কোনো অশ্লীল কথাবার্তা বলা যাবে না। এজেন্সির লোকজন যারা আপনাকে নিয়ে গেছে, কোনো রকম একটু দেরি হয়েছে, তখন আপনি তাকে বিভিন্ন রকম অশ্লীল ভাষায়, বিভিন্ন খারাপ অকথ্য ভাষায় গালিগালাজ করে দিচ্ছেন। আপনি যাচ্ছেন হজ যাত্রী, আপনি হজ করতে যাচ্ছেন, আপনার টাকা পয়সার পাথেও আছে, কিন্তু তাকওয়ার পাথেও কোথায়? খাওয়ার আসতে হোটেলে আপনার দেরি হয়েছে কোনোভাবে, তখন আপনি গালিগালাজ করে দিলেন, আপনার তাকওয়ার পাথেও কোথায়? একজন মুরব্বী 2017 সালে বলছেন, হজে গেলাম তো খুব ধনী ব্যক্তি তাদের সাথে হজে গেছে, তিনি হচ্ছেন একজন টিচার, স্কুল টিচার। তো তিনি বলছেন
যে একদিন খাবার আসতে দেরি হয়েছে, ভালো করে শুনবেন, খাবার আসতে দেরি হয়েছে, তো যিনি মুআল্লিম ছিলেন ওই বড়লোক ব্যক্তি এমন অকথ্য ভাষায় তাকে গালিগালাজ করলেন যে তিনি অসহায় ব্যক্তি কিছুই বলতে পারলেন না, তিনি গল্প করছেন। সম্মানিত উপস্থিতি, শুধু কি তাই, আমি আপনি হজ করতে গিয়ে অনেক, এখন জানি না এটা হয়তো বন্ধ হয়েছে, অনেক ঘটনা এতে শোনা, এটা দেখা নয়, শোনা বিভিন্ন সাক্ষী যে অনেক হাজি সাহেবেরা নাকি ওখানে গিয়ে ভিক্ষাতা করতে শুরু করে। সম্মানিত উপস্থিতি, তো তাকওয়ার পাথেয়টা কোথায়? শুধু এটা বোঝানোর জন্য, দেখুন হজ করছেন, কবুল হজ আপনার জন্য জান্নাত, কবুল হজ হচ্ছে আপনার হজ কবুল হয়ে গেছে, আপনি নিষ্পাপ হয়ে যাচ্ছেন, উত্তম আমল করছেন, কিন্তু আমার আপনার সাথে পাথেয়টা কোথায়? যেটা হচ্ছে তাকওয়ার পাথেয়। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের প্রেক্ষাপটে দুই শ্রেণীর লোক আছে, ধনী লোক আছে। এক শ্রেণীর ধনী লোক, জমি জায়গা আছে, বিঘাকে বিঘা জমি জায়গা আছে, টাকা পয়সা আছে, কিন্তু সে চিন্তা করে যে আমার ছেলে মেয়েরা কী খাবে। সে জীবনে একবার হজ যদি কেউ করে, আর হজ করার তার প্রয়োজন নেই, আল্লাহ তাকে ধরবে না। কিন্তু ধন সম্পদ আছে, হজ করেনি, মারা গেছে, যেমন সালাত আদায় না করলে জাহান্নামে যাবে, ধন সম্পদ আছে, জাকাত আদায় না করলে জাহান্নামে যাবে, জেনাবে বিচার করলে জাহান্নামে যাবে, মিথ্যা কথা অশ্লীল ফাহিশা কাজকর্ম করলে যেমন জাহান্নামে যাবে, সুদ ঘুষ খেলে বা সুদের সাথে জড়িত থাকলে যেমন জাহান্নামে যাবে। একজন ব্যক্তির হজ করার মতন সামর্থ্য আছে, এক পাখি এক বিঘা জমি বিক্রি করে সে যদি হজে যায় তাহলে তার সংসারে কোনো প্রভাব ইফেক্ট পড়বে না। তার ব্যাংকে অনেক টাকা পয়সা আছে, যদি 5-6 লক্ষ টাকা খরচ করে সে হজে যায় তাহলে ইফেক্ট পড়বে না। কিন্তু সে চিন্তা করে যে আমার ছেলে মেয়ে কী খাবে, এইভাবে চিন্তা করে হজে যায় নাই, সারা জীবন এইভাবে পার করে দিয়েছে। এই ব্যক্তির তাকওয়া নামক সেই পাথেয় না থাকার কারণে সম্পদের পাথেয় নিয়ে সে হজে যেতে পারেনি। আর এক শ্রেণীর লোক হচ্ছে হজে যাচ্ছে, টাকা পয়সা আছে, উমরা করছে, হজ করছে, কিন্তু দেখেন তার কোটি কোটি লক্ষ লক্ষ টাকা ব্যাংক থেকে লোন নেওয়া আছে, সুদের লেনদেন, সুদের কারবার করে। হজ করছে, নিজেকে মুসলিম হিসাবে দাবি করে, ক্লিন শেপ, হজ করে এসেছে, নিজের নামের আগে হাজি সাহেব লাগায়, কিন্তু দেখা যাচ্ছে যে সিগারেট বিড়ি তামাক জর্দা নেশাদার দ্রব্য পান করে। হজ করতে যাচ্ছে কিন্তু ব্যবসা করে মিথ্যা কথার ভিত্তিতে, হজ করে এসেও আবার মিথ্যা কথার ভিত্তিতে ব্যবসা চালায়। সম্মানিত উপস্থিতি, হজ করতে যাচ্ছে, গালিগালাজ এখনও সে নিজেকে সেখান থেকে বিরত রাখতে পারেনি, টাকা পয়সা আছে, হজ করতে কিন্তু যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আর এই শ্রেণীর ভিতরে আরও কিছু লোক আছে, হজ করতে গিয়ে বিভিন্ন সেলফি তুলে, কাবার সামনে সেলফি তুলে ছেড়ে নিজেদেরকে প্রকাশ করে, নিজেদেরকে জাহির করার চেষ্টা করে, যা কোনো প্রয়োজন ছিল না, এমনিতেই চলতেছে এগুলো। ইবাদত করতে গিয়ে নিজেদেরকে বুঝাতে চাচ্ছে যে আমি হজ করতে এসেছি, দেখো আমার টাকা পয়সা আছে, আমার ধন দৌলত ছিল, আমি হজ করতে এসেছি, তোমরা দেখো। নিয়াত এবং পরিস্থিতি প্রেক্ষাপট বোঝা যায় যে কে কি প্রকাশ করতে চাচ্ছে। হ্যাঁ, কেউ যদি সেখানে গিয়ে বলে যে আপনারা একটা জিনিস জেনে রাখেন, আমি এখানে এই যে বিপদে পড়েছি, এরকম এখানে সমস্যা, আপনারা সাবধান হবেন, বা এই জায়গাটা হচ্ছে এরকম, এই জায়গাটা হচ্ছে এরকম, এরকম যদি কেউ মেসেজ দেয় তাহলে সেটা ভিন্ন কথা, যেহেতু প্রযুক্তি আছে। কিন্তু কোনো রকম মেসেজ দেওয়ার নয়, নিজেকে জাহির করার জন্য সেখানে গিয়ে ফোকাস করছে। বলুন তাকওয়ার পাথেয়টা কোথায়? সম্মানিত উপস্থিতি, কথা দিয়েছিল এজেন্সি কাবার পাশেই হোটেল দিবে, কিন্তু কোনো কারণবশত হোটেলটা একটু দূরে হয়ে গেছে, একদম মুআল্লিমের গোষ্ঠী তুলে একদম গালিগালাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে হজ করতে গিয়ে হজের মধ্যে থেকে এগুলো করা যাবে না। তাহলে বলুন টাকা পয়সা দিয়ে তো হজে গেছে, ওই পাথেয় তো আছে, তাকওয়ার পাথেয় কোথায়? অতএব
দুইটা মেসেজ আপনাদেরকে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যাদের আপনাদের ধন সম্পদ দিয়েছেন, হজের জন্য প্রস্তুতি গ্রহণ করুন, আল্লাহর জবাবদিহিতা থেকে বাঁচুন, এবং সাথে সাথে নিজেদেরকে অশ্লীল, অন্যায়, ফাহিশা কাজের যে আমার আপনার অভ্যাস, প্রচলন এমনিতে বেরিয়ে যায়, এই গালিগালাজ এবং অন্যায় কাজগুলো থেকে নিজেকে বিরত রাখুন আজ থেকেই। সাথে সাথে আল্লাহ ভীতি অর্জন করার চেষ্টা করুন, আপ্রাণভাবে করতেই হবে। আল্লাহ ভীতি থাকতেই হবে, যার বিকল্প কিছু নেই। নিজেকে মুসলিম হিসাবে জাহির করতে হলে আল্লাহ ভীতি ব্যতীত কোনো বিকল্প, কোনো পথ নেই। তাকওয়া অর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন, আল্লাহ তুমি আমাকে তোমার ঘর কাবা জিয়ারত করার তৌফিক দান করো। সাথে সাথে আল্লাহ তুমি যে দুইটি পাথের কথা বলেছ, সেই দুইটি পাথেয় ধন সম্পদের পাশাপাশি তাকওয়ার মতন উত্তম পাথেয় আমাদেরকে অর্জন করার তুমি তৌফিক দান করো বলি আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে খুবই বিস্তারিত একটা বিষয়, যেটা নিয়ে আলোচনা খুতবার মাধ্যমে করে শেষ করা খুব মুশকিল। অনেক সিরিজ আছে, আপনাদেরকে সেগুলো শোনার উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিশেষ করে শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহর এই বিষয়ে অনেক আলোচনা আছে, শুনবেন। আমাদের বাংলাদেশি আলেম ওলামার অনেক আলোচনা আছে, সেগুলো শুনবেন। এবং এ বিষয়ে বই পুস্তক আছে, এ বিষয়ে হজ ও উমরা বিষয়ে অনেক বই পুস্তক আছে, সেগুলো পড়বেন। বিশেষ করে ফতুয়ার কিতাবগুলো আছে, সেই কিতাবগুলো পড়বেন। আরকানুল ইসলাম আছে, সেই কিতাবগুলো আপনারা পড়বেন। দেখুন, ইলম অর্জনে নিজেকে নিযুক্ত করুন, তাহলে আপনি দ্বীনের বিষয়ে সফলতা পাবো ইনশাআল্লাহ তাআলা। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার সঠিক খাঁটি বান্দা হিসাবে কবুল করে নিন বলি আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ, তাদের অসুস্থতা দূর করে দিন বলি আমিন। আজিবিল বাস রব্বান্না শাফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা লা বাশা তুহরুন ইনশাআল্লাহ। আল্লাহ বাংলাদেশে যে জ্বালানি খাতে যে সংকট, যে আজাব গজবের ভিতরে মানুষ আছে, আল্লাহ মানুষের ভিতরে তুমি সঠিক বুঝ দান করো আমিন। আল্লাহ যারা এ নিয়ে সিন্ডিকেট করে, 2 নম্বরই করে, যারা মানুষকে মানে বিপদে ফেলছে মানুষ হয়ে, আল্লাহ তুমি তাদেরকে তোমার রহমত দিয়ে হেদায়েত দান করো। আল্লাহ যদি এরা হেদায়েত পাওয়ার যোগ্য না হয়, তাহলে তোমার উপযুক্ত ব্যবস্থা নেও, যেন তোমার মাজলুম বান্দারা এই সকল বিপদ থেকে রক্ষা পেয়ে তার দুনিয়াবি জীবনযাপন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। এই দোয়া, এই আরজি তোমার কাছে রাখছি। আল্লাহ তুমি আমাদের এই আরজিকে তুমি কবুল করো বলি আমিন। আল্লাহ সাথে সাথে আমাদেরকে তাকওয়াবান হওয়ার তৌফিক দান করো বলি আমিন। আল্লাহ তোমার তাওহীদ জেনে, তোমার রসুলের সঠিক আদর্শ সুন্নাহ জেনে জীবনভর আমল করার তৌফিক দান করে দাও বলি আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.